আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো, তোমাদের পড়াশোনা ভালো চলছে। সামনে তোমাদের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। তো তোমরা যারা সি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবা, তোমাদের আর হাতে অল্প সময় রয়েছে। তো এই অল্প সময়ের মধ্যে তোমাকে তোমার প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে যেতে হবে, তাই না? তো এখন তোমাদের কথা আমরা চিন্তা করে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি গুচ্ছ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং ন্যাশনাল ইউনিভার্সিটির ধারাবাহিকভাবে সাজেশনগুলো, আমরা যেগুলো রিসার্চ করে যেই সাজেশনগুলো পেয়েছি, যে গুচ্ছ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং ন্যাশনালের যেইখান থেকে খুব বেশি প্রশ্ন আসে এই পরীক্ষাগুলোতে, তো সেই টপিকগুলো নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছে। এবং শুধু টপিক না, সেই টপিক বলতে আমরা অধ্যায় নিয়ে এসেছি এবং অধ্যায়ের মধ্যে কোন কোন সাব টপিক, মানে ছোট ছোট টপিক, কোনটা কোনটা আমাদের ইম্পর্টেন্ট, সেইগুলো তোমাদের সাথে আলোচনা করব এবং তোমাদেরকে একটু জানিয়ে দেব যে কোথায় কোথায় থেকে প্রশ্ন আসবে এবং আসার সম্ভাবনা রয়েছে। তো সেইগুলো তোমরা একটু নোট ডাউন করে রাখবে, অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, অথবা ভিডিওটা সেভ করে রাখতে পারো, ডাউনলোড করে রাখতে পারো, যাতে পরবর্তীতে তোমরা চাইলেই দেখতে পারো। ঠিক আছে? ওকে। আর যারা ফেসবুকে দেখছো, তোমরা তোমাদের টাইম লাইনে শেয়ার করে দিতে পারো। ওকে, দেখো, আজকের এই ক্লাস বা ভিডিওতে আমরা হিসাব বিজ্ঞানের যেই সাজেশনটুকু রয়েছে সেটুকু নিয়ে আলোচনা করব। দেখো, সর্বপ্রথম পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত হিসাব। পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত হিসাব, এর মধ্যে তোমরা কি কি পড়বে? ক্রয় বিক্রয়ের হার নির্ণয়, বিক্রয়ের হার নির্ণয়, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, বিকৃত পণ্যের ব্যয়, সমাপনী মজুত পণ্য। আচ্ছা, তার আগে একটু বলে রাখি যে এই সাজেশনটুকু তোমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের শাহরিয়ার রাহুল, তার কাছ থেকে আমি এগুলো সংগ্রহ করেছি। আমি তো বাণিজ্য শাখার শিক্ষার্থী না, যারা বাণিজ্য শাখার এক্সপার্ট রয়েছে তাদের কাছ থেকেই কিন্তু আমরা সংশ্লিষ্ট সাজেশনগুলো সংগ্রহ করি। তো ক্রেডিট গোজ টু শাহরিয়ার রাহুল। ওকে, এরপর হচ্ছে অংশীদারি ব্যবসায়ের হিসাব। এখানে কি আসে? উত্তোলনের সুদ, অনুপাত, নতুন অনুপাত নির্ণয়, ত্যাগ অনুপাত নির্ণয়, লাভ অনুপাত নির্ণয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে অনুপাত বিশ্লেষণ, চলতি, সরি, এটা হচ্ছে, হ্যাঁ, চলিত অনুপাত, তড়িৎ অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত, মজুত আবর্তন অনুপাত। এগুলো একটু স্টার্ট দিয়ে তোমরা দাগাবা যে এইগুলো তোমাদেরকে একটু পড়তে হবে। এরপরে হচ্ছে অনুপাতের থিওরি। ঠিক আছে? আচ্ছা, এরপরে এইগুলো তোমরা কোথায় থেকে পড়বে? কথা হচ্ছে এটা যে কোথায় থেকে পড়বে। যেখানে যেখানে এইগুলোর, যে বইগুলোতে অথবা শিটে, তোমাদের কাছে অনেকেরই শিট রয়েছে, যে এই টপিকগুলো যেখানে খুব বেশি পরিমাণে আছে, সেইগুলো তুমি একটু, টপিকগুলোর এমসিকিউ খুব বেশি আছে, সেইখান থেকে তুমি চর্চা করবে, প্লাস তুমি টপিকগুলোর মধ্যে মেইন মেইন বিষয়গুলো সেগুলো একটু পড়বে। আচ্ছা, এরপর হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, প্রত্যক্ষ কাঁচামাল যেটা, তারপর হচ্ছে রূপান্তর ব্যয়, মুখ্য ব্যয়, এই রিলেটেড কিছু অঙ্ক বা হিসাব যেগুলো রয়েছে, হিসাব সংক্রান্ত যেসব প্রশ্ন রয়েছে সেগুলো সমাধান করবা। এরপর হচ্ছে এখানে সমচ্ছেদ, সমচ্ছেদ, সমচ্ছেদ বানানটা তোমরা লিখে নিও, যে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের যে অধ্যায়টা রয়েছে সেখানে সমচ্ছেদ বিন্দু, সমচ্ছেদ বিন্দু। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে অবচয় থেকে তোমরা এইখান থেকে জাস্ট এই সমচ্ছেদ বিন্দু এটাই তোমরা পড়বা, এখান থেকে যেই যেই প্রশ্নগুলো আসে সেইগুলো তোমরা পড়বা। এরপর হচ্ছে অবচয় থেকে সরল রৈখিক পদ্ধতি, আর হচ্ছে ক্রমহ্রাসমান পদ্ধতি, সরল রৈখিক পদ্ধতি এবং ক্রমহ্রাসমান পদ্ধতি। এখানে বানানগুলো একটু ঝামেলা হয়ে গেছে। ওকে, এরপর হচ্ছে অবচয় রিলেটেড কোশ্চেন, অবচয় রিলেটেড কোশ্চেন। এরপর হচ্ছে বাট্টা ও ব্যয়ের শ্রেণী বিভাগ, এখানে সম্পূর্ণটাই পড়বা তোমরা। ঠিক আছে? এখানে হচ্ছে ব্যয়ের শ্রেণী বিভাগ ও ব্যয়, এটার সম্পূর্ণটাই তোমাকে পড়তে হবে, এখান থেকে বেশি প্রশ্ন আসে। এরপর হচ্ছে বাট্টা থেকে, বাট্টা থেকে দেখো নগদ বাট্টা, বাট্টা থেকে নগদ বাট্টাটা তোমরা শুধু এটা পড়বা। যৌথ মূলধনী কোম্পানির মূলধন, এখানে জাস্ট তোমরা লভ্যাংশ নির্ণয়টা পড়বা। ঠিক আছে? লভ্যাংশ নির্ণয়। এরপর হচ্ছে রেওয়া মিলটা সম্পূর্ণই পড়তে হবে। ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব, এখানে চাঁদা,
আয় নির্ণয়, চাঁদা আয় নির্ণয় এবং চাঁদার পরিমাণ নির্ণয়। এরপর হচ্ছে হিসাব বিজ্ঞানের মান ও নীতিমালা সম্পূর্ণটাই, সমন্বয় দাখিলা ও সমন্বয় রেওয়ামিল এটারও সম্পূর্ণটাই পড়তে হবে। ঠিক আছে। আচ্ছা, তোমরা যারা দুঃখিত, তোমরা যারা এই টপিকগুলো তোমরা মানে তোমাদের কাছে তোমরা নিজ দায়িত্বে পড়তে পারছো না, তোমাদের যেহেতু অল্প সময় রয়েছে, এই এতগুলো টপিক, এই প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে অনেকগুলো টপিক রয়েছে, এই টপিকগুলো তোমরা যারা পড়তে পারছো না, তোমাদের কাছে হয়তোবা বই নেই, হয়তোবা তোমরা দেখা যায় যে তোমাদের কাছে এই সাজেশন অনুযায়ী কোনো শীট নাই, যে বই থাকলেও শেষে এই এমসিকিউ গুলো খুব বেশি পাওয়া যায় না। তো তোমরা কি করতে পারো, তোমাদের একটা সলিউশন হচ্ছে যে তোমরা বাজার থেকে এই অল্প সময়ের মধ্যে গুচ্ছ বা লাস্ট সময়ের যদি কোনো থাকে কোনো বই, সেটা তোমরা সংগ্রহ করতে পারো। আমার মনে হয় না আছে, কেননা এই লাস্ট সময়ে তারা হচ্ছে পরবর্তী ব্যাচ নিয়ে অনেকেই ব্যস্ত হয়ে গেছে, যে গুচ্ছ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ন্যাশনালের জন্য তারা তেমন বই বের করে না। সো তোমরা যারা চাও, তোমরা এই যে আমাদের একটা এক্সাম ব্যাচ আছে লাস্ট সময়ের জন্য, এটা হচ্ছে গুচ্ছ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং এনইউ এর জন্য লাস্ট সময়ের জন্য আমাদের এক্সাম ব্যাচ আছে। এটা হচ্ছে বি এবং সি ইউনিটের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে। তো বি এবং সি ইউনিটের শিক্ষার্থীরা এই এক্সাম ব্যাচে পরীক্ষা দিয়ে যে টপিকগুলো আমি দিলাম, সেই টপিকগুলোর উপরে ভালোভাবে পড়াশোনা করতে পারবে। সেখানে আমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আমরা অ্যাড করেছি, যে এমসিকিউ গুলো প্রত্যেকটা পরীক্ষায় আসেই। সো তোমরা যারা চাও আমাদের এই এক্সাম ব্যাচে জয়েন করবা। ঠিক আছে। আমাদের বর্তমান কিন্তু 3 নাম্বার ব্যাচ চলছে, 3 নাম্বার ব্যাচ চলছে। আমরা 18 তারিখ থেকে 18ই মার্চ থেকে 3 নাম্বার ব্যাচ শুরু করব গুচ্ছের পরীক্ষার আগ পর্যন্ত, এবং পরবর্তীতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য আমরা আরেকটা ব্যাচ আনতে পারি। তো একটু দেরি হবে। তো তোমরা যারা গুচ্ছের পরীক্ষাও দিবা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা দিবা, তোমরা আগেই পরীক্ষাগুলো দাও এবং পরবর্তীতে আবার কিন্তু রিপিট করে তুমি পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে। এই এক্সাম ব্যাচের ফি 199 টাকা মাত্র। স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, করে আমাদের এক্সাম ব্যাচে জয়েন করবে। ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে তোমরা কি চাও আমাকে একটু কমেন্টে জানাবে, আর আমাদের ডেসক্রিপশন বক্স একটু চেক করবে যারা ফ্রিতে পরীক্ষা দিতে চাও। সো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর ফারুক একাডেমির সাথেই থাকবে।